আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তো আমি আমার বেলকনিতে আজকে গাছ লাগাতে চেয়েছিলাম। আমার মেয়ে আজকে স্কুল থেকে ওদের স্কুলে ডাল কেটে দিয়েছে, জানি না আমি কী গাছ। তো আমাকে বলছে আম্মু এই যে ডালগুলো ওরা বলছে যে হচ্ছে এটা নাকি লাগানো যায়, লাগালে নাকি গাছ হয়। তো সেই কারণেই ও নিয়ে আসছে। আমি আবার ওগুলো লাগিয়ে একটু লাগাবো, তো সেই সময়টা আমি পাচ্ছিলাম না, যেহেতু আজকে আমাদের একটু এসি লাগানোর কথা ছিল, বাট লাগাতে আসেনি। তো আমি মানে সময় করে উঠতে পারছিলাম না। তারপর ওগুলো একটু মাটির মধ্যে একটু পুঁতে দিলাম, যে দিয়ে দেখি। তারপরে হচ্ছে এগুলো মানে গাছগুলো এগুলো আমি রুমে রেখেছিলাম কিছুদিন, এখন আবার একটু বেলকনিতেই রেখেছি। আর গাছগুলো পানি মানে দিতে পারিনি, যে গরম, এই জন্য গাছগুলো আমার একদম মানে ইয়ে হয়ে যাচ্ছে আর কি। তো আজকে গাছগুলো পরে পানিও দিলাম, যেহেতু পানি দিই গাছগুলো যেহেতু প্রচুর রোদ পড়েছে। তো গাছগুলো পানি দিয়ে আমার গাছগুলো দেখেন কীরকম মানে পাতাগুলো কেমন হয়ে গেছে। আমার এই বেলকনিতে প্রচুর রোদ আসে সকাল থেকে, মানে অনেকটা রোদ পায়, তো যার জন্য আর কি মানে গাছগুলো অনেক নুয়ে পড়ে। আমার দুটো বেলকনিতেই রোদ আসে অবশ্য, কিন্তু এটাতে অনেক সকাল থেকে পাওয়া যায়, ওটাতে একটু পরে আসে, কিন্তু এটাতে সকাল থেকেই পাওয়া যায়। তারপরে এই গাছগুলো দেখি একদম পাতা একদম শুকিয়ে গেছে, দেখে অনেক কষ্ট লাগলো যে গাছগুলো আসলে আমি একদমই যত্ন নিতে পারছি না, যত্ন নেওয়ার আর কি সময় হচ্ছে না, মনটাও ভালো না, যার জন্য হচ্ছেও না। তো পরে একটু যে পানি দিচ্ছিলাম গাছগুলো একটু একটু করে পানি দিচ্ছিলাম, যাতে আমার মেয়ে দেয় পানি, ওকে আমি বলি যে মামনি তুমি পানি দাও, ও পানি দেয়। তো আমি একটু যে বললাম যে মামার বাসার কাঁঠাল, ওই কাঁঠালগুলো খেয়ে বিচি হয়েছে, তো বিচিগুলো আমি রেখে দিয়েছি। তো বিচি ভর্তা আমার খুব ভালো লাগে, কাঁঠালের বিচি আমার এমনি ভীষণ পছন্দ। আর তারপরে গাছগুলোনের হচ্ছে ভালোভাবে একটু দেখলাম যে গাছের সব কিছু ঠিক আছে কিনা। তাও গাছের মধ্যে আমার কলিও চলে এসছে, বেলি ফুলের গাছের কলি এসছে। জবা গাছে আসেনি, বেলি গাছে একটু একটু আসছে। আমার জবা গাছে ফুল আসে দুই একটা, বাট আগে যখন ছাদে ছিল তখন অনেক ফুল আসতো। আর এখন যেহেতু বেলকনিতে থাকে, মানে আগের বাসায় ঢাকায় যখন রাখতাম তখন আমি ছাদেই রাখতাম, গাছগুলো অনেক সুন্দর হয়ে গেছিলো। আর এখন গাছগুলো বেলকনিতে থাকতে থাকতে কেমন যেন হয়ে গেছে। আর এখানে মাটিও কম, মাটি আমি পাবো কোথায়, মাটিরও প্রবলেম, সব জায়গাতেই মাটির প্রবলেম, বাট করার কিচ্ছু নেই। তা আমি আবার গাছ কিন্তু যে কোনো কিছুতেই আমি লাগাই, যা পাই তাতেই। তোর পাপা বলছে কি খাবো, যেহেতু বিকেলে সে এখন কিছু একটা খাবে। পরে বললাম তাহলে সেমাই রান্না করে দেবো, বলে যে ঠিক আছে। তা সে আবার চিড়ার পোলাওটা পছন্দ করে না, তো আমি আমার জন্য বানিয়েছি যে চিড়ার পোলাও ঠিক আছে আমি খাবো। পরে দেখি না এখান থেকেও সে খাচ্ছে, খেয়ে নিছে। আর হচ্ছে আমার এই জামাটাতে আমি ভেবেছিলাম যে একটু হাতের কাজ করব, যেহেতু এটা জামাটা আমি এক কালারই বানিয়েছি, কিছু করিনি। তো এটারও আমি কাজ করব, বাট যে আমার আগে সাদা কালার জামাটা যেটা আছে ওটা আগে কমপ্লিট করি, তারপর আমি এইটার কাজটা শুরু করব। আবার ভাবছি কেমন হবে না হবে, কিন্তু ইনশাল্লাহ করব জামাটার উপরে। আর এই সাদা জামাটা অনেক প্রত্যাশিত জামা, এই জামাটা আমার করতে অনেক সময় লেগে গেল, কারণ এটা আমি সুতা পাচ্ছিলাম না। আর সুতা মানে সুতার প্রবলেমের জন্য আমার অনেক প্রবলেম হয়ে গেছিলো। তো সুতা নিয়ে এসেছিলাম, নিয়ে এসে এখন এই যে শুরু করে দিয়েছি। সুতা আনতে আনতে দেখি আমার জামা যে আমি আর্ট করেছিলাম সব আর্ট শেষ, মুছে গেছে আর কি। পরে আবার আর্ট করলাম, করে এখন হচ্ছে যে সেলাইটা মানে জামাটা এখনও কমপ্লিট হয়নি, ইনশাল্লাহ কমপ্লিট হয়েও যাবে তাড়াতাড়ি, কাজ হচ্ছে। তাও ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, এটা আমার খুব পছন্দের জামা। তো আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।